বোতলটা ইচ্ছা করে কেউ মারে নাই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ইচ্ছা করে কেউ মারে নাই। কিন্তু আমার মতে কথা হচ্ছে যে একটি দল একটি গোষ্ঠী ওদের ম্যান্ডেট আমরা মনে করছি জুলাই পরবর্তী তারা গঠনমূলক একটি রাজনৈতিক দল হবে, আমরা সেই দলের সাপোর্টার হিসাবে ছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা গঠনমূলক রাজনৈতিক দল এখন আর হতে পারে নাই, তাদের গঠনমূলক যোগ্যতা দিন দিন হারাচ্ছে। এনসিপির ম্যান্ডেটে কিন্তু আমরা ছিলাম, কিন্তু এনসিপি থাকে নাই, তারা এখন চলে গেল আপনার স্ট্যান্ডবাজি রাজনীতির দিকে। উপদেষ্টা আর ওনাদের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। যখন একটা ছাত্র উপদেষ্টাকে যখন ধরে তখন ওনারাই তার বৈধতা দিতে চলে আসে, ওনাদের সাপোর্ট নাই, কিন্তু ফিল্ডের খবর কেউ রাখে না। 2 দিন ধরে ছিল কালকে, আজকে 2 দিন কোনো ছাত্র নেতা এনসিপি নেতা আমাদের প্রতি সংগতি যায় নাই, কিন্তু একটা বোতল মারা নিয়ে তারা কালকে সারাদিন তোলপাড় সোশ্যাল মিডিয়া করে দিল। এটা কিন্তু কোনোদিন হবে না। উনি আসছে ঠিক কথা, বারবার বলে আমাদের ছাত্র উপদেষ্টায় ঠেলে দিচ্ছে শিক্ষা উপদেষ্টার কাজ, কিন্তু এটার ভুল কথা। আপনি ঠেলে দিচ্ছে, আপনি আসবেন কেন? আপনি মাস্টার মাইন্ড, আপনার কি জ্ঞান বুদ্ধি নাই? আপনি পারেন, আপনি চলে আসবেন এমনিতে। সুতরাং তাল বাহানা ছেড়ে দেন। আপনারা যদি সেম ভাবে কাজ করেন, আপনার যার সাথে প্রীতি আছে তার সাথে এই আন্দোলন পরিণত হতে বেশি দেরি নিবে না। সুতরাং আমাদের পাত্তা দিবেন না, আপনি বসে থাকবেন, হবে না। শেখ হাসিনা পাত্তা দেয় নাই, পরবর্তীতে পাত্তা না, তাকে পাঠিয়ে দিয়ে পাত্তা নিয়েছি, ঠিক ওদেরও সেম অবস্থা হবে। সুতরাং আপনি সতর্ক হন। আজকে 2য় দিন, আজকে যদি এই দাবি মানি না নেন আপনাদের পরিণত হবে ভয়াবহ। এটা মাত্র শুরু হয়েছে, বর্ষা, আন্দোলন হবে দ্বিগুণ। খেয়াল রাখবেন আপনার। এই যে আপনারা বোতল নিয়ে উল্লাস করছিলেন, এটা কি আনন্দ না প্রতিবাদের ভাষা? এটা অবশ্যই একটা প্রতিবাদের ভাষা।